কিন্তু আমরা দেখতে পাবো সেটি কিন্তু তার যে প্রাথমিক যে কাজ সেটি কিন্তু সুসম্পন্ন হয়ে গেছে। যে ফুল কাপড়ের পরে যে মন্দির পূর্বক্ষণ দ্বিতীয় ধাপ সেটিও কিন্তু শেষ হয়েছে। তৃতীয় ধাপে মন্দির ওপরের যে ধাপ সেটিও কিন্তু শেষ হয়েছে। এরপরে যে জাল আছে জালের ওপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মন্ত্র রাখা সেটা কিন্তু দেখে নিচ্ছে চারদিকে সুন্দরভাবে চারিদিকে সুন্দরভাবে টানানো সক্ষম হয়েছে কিনা। কারণ আপনারা জানেন এটা অনেক পুরাতন গিরিধরের চড়ক মেলা। এখানে অনেক সন্ন্যাসী তারা মানত করে, এখানে শীত অনেক জাগ্রত। এখান থেকে তারা মানত করে এই মহাদেব কিন্তু তাদের মনস্কামনা পূরণ করে, এটা আমরা কিন্তু জানি। তো এখানে অনেক ভক্ত তারা কিন্তু তাদের মনস্কামনা পূরণ করবার জন্য এখানে তারা এসছে এবং যারা মানত করেছিল তাদের মানত পূরণ করবার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা জানাই তাদেরকে সুস্বাগতম। ঈশ্বর তাদের মনস্কামনা পূরণ করেছে। আমরাও চাই ঈশ্বরের কাছে যারা মনস্কামনা করে তারা যেন ঈশ্বর যেন তাদের মনস্কামনা পূরণ করে। আমি সাথে সাথে আপনাদের কাছে আবারও আহ্বান যাচ্ছি, আপনারা সবাই একটি ফাঁকা জায়গা নিয়ে বসে পড়ুন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সোনালী ব্যাংকের ম্যানেজার হরিশচন্দ্র মিদা, আমাদের সোনালী ব্যাংকের ম্যানেজার, আমাদের শ্রদ্ধেয় দাদা বাবু হরিশচন্দ্র মিদা, তিনি এসেছেন, তাকে অভিনন্দন। বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট জনেরা সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের বসবার অতিথি আসন, সবাই এসে আসন গ্রহণ করুন। মধুপুতি মণ্ডল আমাদের বিশিষ্ট শিক্ষক মথুরাপুর থেকে এসেছেন। আমাদের ঋত্বিক দেবতা নগেন্দ্রনাথ মণ্ডলের সুযোগ্য পুত্র মধুপুতি মণ্ডল, তাকে অভিনন্দন আমরা জানাই। এমনিভাবে সবাই অর্চনা দিদি, মধুপুতি মণ্ডলের সহধর্মিনী অর্চনা দিদিকে অভিনন্দন। দূর দূরান্ত থেকে সকল অতিথিবৃন্দ সবাইকে আমরা ভালোবাসার এই আঙিনায় এমনিভাবে আমরা অভিষিক্ত করলাম। আমরা শুধু ভক্তমণ্ডলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের যে মূল সন্ন্যাসী বাবা আদিত্য কুমার মণ্ডল, তিনি কিন্তু শিবের নাম নিয়ে ভগবানের নাম নিয়ে কিন্তু তারা উঠছে। আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই মহাদেবের কাছে প্রার্থনা করি, সবাই একটি সংগঠনের জয়ধ্বনি করি যেন আজকের এই প্রথম সন্ন্যাস, আজকের এই প্রথম দিনে তিনি সুন্দরভাবে তার সন্ন্যাসটাকে সম্পন্ন করি। আমরা সবাই হর হর মহাদেব, হর হর মহাদেব বলে দিয়ে আজকে তাকে সাহায্য পাই, শক্তি পাই, সেই মহাদেবের কাছে আমরা প্রার্থনা করি আজকের এই প্রথম সন্ন্যাস যেন সুন্দরভাবে সেই করতে পারে। ওপর থেকে আমি মাদনদের কাছে আহ্বান রাখছি, আপনারা সবাই জবাব করেছেন, আমি বাবাদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই হর হর মহাদেব, ব্রহ্ম মহাদেব এই ধরে দিয়ে আজকের প্রথম সন্ন্যাসী তিনি হচ্ছে তাকে সবচেয়ে সাহস প্রদান দেন। সবাই জবাব করেছেন হর হর মহাদেব, ব্রহ্ম মহাদেব, হর হর মহাদেব। সবাই এই ধরে দিয়ে মুখরিত করে এই ৯৯তম বছরের যে চড়ক গিরিধরের চড়ক মেলা সেটিকে আমরা মুখরিত করি। সত্যাম শিবম সুন্দরম, সত্যাম শিবম সুন্দরম। তোমার ভক্ত তোমায় ডাকে। ওপর থেকে আজকের এই যে মূল সন্ন্যাসী বাবা অসিত কুমার মণ্ডল, তিনি কিন্তু আকল কণ্ঠে মহাদেব তোমাকে এই যাচ্ছে, তোমার এটাকে খেলা দিয়েছে, কিন্তু আত করে উঠছে হর হর মহাদেব, বম বম মহাদেব। সত্যাম শিবম সুন্দরম, সত্যাম শিবম সুন্দরম। প্রভু তোমার এটাকে খেলা দিয়ে আজকের এই মূল সন্ন্যাসী সে কিন্তু কাপড় কণ্ঠে তোমার কাছে প্রার্থনা করছে। এই দেশ জাতির জন্য কিন্তু জাতির জন্য কিন্তু প্রার্থনা করছে। অজিত কুমার মণ্ডল প্রথম তারা সন্ন্যাস ওপরে দাঁড়িয়েছে, তার প্রসাদ সবার দিকে ছড়িয়ে দিচ্ছে। দীর্ঘ একটি মাস তার যে কৃষ্ণ সাধন মূল সন্ন্যাস অজিত কুমার মণ্ডল ভগবান দেবাদিদেব মহাদেবের পাদ করতে তার ঝাঁপিয়ে পড়া আমরা সবাই চাই না। ভক্তদেরকে আগমন ঘটেছে।
করছেন, ওপর থেকে ঝাঁপিয়ে পড়ছেন। আজকে তার এই তিনি আস্তে আস্তে করে রপ্তান তিনি এগিয়ে আসছেন। এমনি ভাবে আমরা যে ব্রত থাকলাম, আমরা যে দেবাদিদেব মহাদেবের যে অনুষ্ঠানটি করলাম, সেই অনুষ্ঠানটির চূড়ান্ত রূপ আমাদের আত্মনিবেদন, আমাদের ওই ব্লকের উপরে পড়া, ঝাঁপিয়ে পড়া। আমরা সেই প্রথম তারা সন্ন্যাস থেকে যিনি পড়ছেন, সবাই যদি একটা সব যায় এখন মূল সন্ন্যাসী আমাদের অজিত কুমার মন্ডল সবার যে মানসিক গুলো ছিল, সেই মানসিক গুলো তিনি সব জায়গায় বিতরণ করে দিচ্ছেন। এই জন্য করে একটু সময় লাগে। যাই হোক, সবাই তাকিয়েছে পলক নয়নে কখন ছাপ দেবে প্রথম সন্ন্যাসী অজিত কুমার মন্ডল। এবার প্রাগ ধরছেন, এবার তিনি ঝাঁপিয়ে পড়বেন সেই ব্লাকের উপরে। ওম নমঃ শিবায়, সত্যম শিবম সুন্দরম, তোমার ভক্ত তোমায় ডাকে বাবা মহাদেব, তোমার ভক্ত তোমায় ডাকে বাবা মহাদেব। হর হর বন্দন, হর হর বন্দন। সকল ভক্তজনেরা করে জোরে প্রার্থনা করছে জীবের কল্যাণ। আমাদের আত্মনিবেদন এমনি ভাবে ভগবানের পাদ পদ্ম আমরা নিবেদন করে থাকি। ওম নমঃ শিবায়, শিব দুর্গা নমঃ, শিব দুর্গা নমঃ, ওম নমঃ শিবায়। হর হর বন্দন। হে কৈলাসপতি, আজ তুমি কৈলাসে নও, আজ তুমি এই মাটির পৃথিবীর এই গিরিধারের চরকে আজ তুমি আবির্ভূত হয়েছ। আমরা ভক্তজনেরা তোমার পাদ পদ্মে আমরা আজ আত্মনিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বন্দন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বন্দন। তোমার ভক্ত তোমায় ডাকে বাবা মহাদেব। আমরা আজকে প্রথম যে মূল সন্ন্যাসী যিনি ছিলেন, তিনি ঝাঁপিয়ে পড়ছেন আমাদের ভক্ত কুমার অজিত কুমার মন্ডল। ভক্তমন্ডলী, আমরা সবাই অধীর আগ্রহে এসে দাঁড়িয়ে আছি যে আমাদের আজকে এই ৯৯তম বর্ষের যে মূল সন্ন্যাসী তিনি কখন তারা থেকে ঝাঁপ দেবে। হাজার হাজার ভক্ত তারা কিন্তু ভালোভাবে শরীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কখন তিনি ওপর থেকে ঝাঁপ দেবে। সবাই কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। এর জন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সময়ের দিকে তাকিয়ে আজকের অনুষ্ঠান আপনারা শুরু করুন। প্রভু ভক্তের পদচারণায় মুখরিত হয়েছে আজকের এই গিরিধারের চরক মেলা। সার্থক হয়েছে জেলেখালির জন্মভূমি, জেলেখালির মাটি মানুষ আর সার্থক পৌর এলাকা থেকে ভক্তের পদচারণায় মুখরিত হয়েছে এই জেলেখালির মাটি। আমরা দেখতে পাচ্ছি সবাই মায়েরা জল ধ্বনি দিয়ে উৎসাহিত করছে, সেই ভক্ত ভোলা ভাইয়ের সাথে ডাকছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিলাস দাঁড় করে তার হাতে বিলাস উঠিয়ে যাওয়ার জন্য আমরা মন্দিরের পাশে আমরা দেখতে পাচ্ছি বিলাস দাঁড় তিনি কিন্তু মন্দির থেকে নেমে আসছে। আর অল্প কয়েক সেকেন্ডের ব্যবধান, অল্প কয়েক সেকেন্ডের মধ্যে থেকেও কিন্তু ওপর থেকে আজকের এই অনুষ্ঠানের যে মূল সন্ন্যাসী বাবা অজিত কুমার মন্ডল মহাদয় উনি কিন্তু ওপর থেকে সাথ দেবেন। আমরা সবাই জয়ধ্বনি দিয়ে আমরা সবাই জয়ধ্বনি দেই। আমরা সবাই সামনে আপনারা যারা দাঁড়িয়ে আছেন
বসেন, সবাই যদি একটু বসেন তাহলে সবার দেখতে সুবিধা হতো। সবাই যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের মূল সন্ন্যাসী, তিনি কিন্তু বৈঠকে ভাগ পেলেন সত্যাম শ্রীরাম সন্ধ্যারাম। হে ভক্ত, হে দেবাদেব দেবাদেব, তোমার নামে উপর থেকে কিন্তু তোমার ভক্ত তোমার নামে ভাবছিল, সুন্দরভাবে সে কিন্তু তার প্রথম সম্মান উপর থেকে তার ধাপ সম্পন্ন করেছে। আমরা দেবাদেব মহাদেব তার কাছে প্রার্থনা করি যেন এমনিভাবে বাকি আপনারা সন্ন্যাসী আছে তারা উপর থেকে তাদের এই ধাপ যেন সুসম্পন্ন করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই বংশের পুত্র প্রদীপ কুমার যে কিন্তু উপরে রয়েছে, সে কিন্তু এই হরিধরের স্বরূপ এই হরিধর বংশের হলপুত্র ছেলে, সে কিন্তু উপরে রয়েছে, সে উপর থেকে ধাপ দেবে। এমনিভাবে বংশ পরম্পরায় একের পর এক হরিধরের পরে ছিল তিনি, তারপর ছেলে বা মেয়ে ছিল না, যার জন্য তার প্রথম পুত্র ঈশান কুমার মণ্ডল, ঈশান কুমার মণ্ডলের তার পুত্র ছিল, সে তার পুত্র নরেন্দ্রনাথ মণ্ডল, সুরেন্দ্রনাথ মণ্ডল, ভূপেন্দ্রনাথ মণ্ডল ও মনীন্দ্রনাথ মণ্ডল, তাদের হাত ধরেই একের পর এক এই সংরক্ষিত চলে আসছে ৯৯তম বছরে কিন্তু পদার্পণ করেছে। তারই ধারাবাহিকতায় সেই বংশের পুত্র উপর থেকে দেবাদেব মহাদেবের নামে উপর থেকে ঝাঁপ দিচ্ছে। আমরা সবাই ধরে দিয়ে আমরা তাকে বরণ করে নেই। আজকে এই স্বল্প সময়ে আমরা দেবাদেব মহাদেবকে রাখি, আমরা যদি কাতর করে তাকে রাখি তাহলে অবশ্যই আমাদের প্রার্থনা তিনি উপর থেকে ফেলবেন, উপর থেকে ফেলে তিনি কিন্তু আমাদের জন্য আশীর্বাদ বঞ্চিত করবেন। আমরা চাই এমনিভাবে ধরোভাবে এই অথম আমরা যারা আছি, আমরা যারা শিব ভক্ত আছে তাদেরকে উপর থেকে দেবাদেব মহাদেব তার আশীর্বাদ বঞ্চিত করুন, যেন ধনধান্যে পরিপূর্ণ হোক আমাদের এই বসুন্ধরা। সবাই তাদের নিজ নিজ পুত্র সন্তান নিয়ে স্বপ্ন জায়গায় তারা সুন্দরভাবে বসবাস করুন, জীবন যাপন করুন। আমরা দেবাদেব মহাদেবের কাছে আমরা এই প্রার্থনা রাখি, সবাই যেন রোগ শোক জরাবেদি মুক্ত হয়ে এই পৃথিবীতে তারা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে। এই আশীর্বাদ এই কামনা আজকের দিনে দেবাদেব মহাদেবের কাছে আমরা প্রার্থনা করি। আমি রাজেন্দ্রের কাছে বিজয় আহ্বান রাখছি, আপনারা সবাই বলতে বলতে আজকের এই অনুষ্ঠানের যে দ্বিতীয় সমিতি ছিলেন সে কিন্তু সুন্দরভাবে দেবাদেব মহাদেবের নামে উপর থেকে ফেলেছে, তার কোনো বিঘ্ন আমরা লক্ষ্য করে নেই। আমরা এবার দেখতে পাচ্ছি তৃতীয় সন্ন্যাসী ভগবান কুমার মণ্ডল, তিনি কিন্তু বলে উঠছে আমরা দেবাদেব মহাদেবের কাছে আশীর্বাদ করি, আশীর্বাদ প্রার্থনা করি তিনিও যেন এর আগে দুজন সন্ন্যাসী যেমনিভাবে বই থেকে সাপ দিয়েছে সুন্দরভাবে সে যেন সাপ দিয়ে তার মনস্কামনা পূরণ করে। শুধু ভক্তমণ্ডলী আপনারা জানেন অনেক পুরনো একটি মন্দির, অনেক পুরনো একটি ঐতিহ্যবাহী প্রয়োগশালা, যেটি এই শ্যামনগর তথা মুন্সিগঞ্জ ইউনিয়নের পুরোখানের মাটিতে এই বছরের পর বছর মতো করে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন বহু দূর প্রান্ত থেকে বহু ভক্ত তাদের মনস্কামনা পূরণ করবার জন্য এখানে মানব করে থাকে এবং সেই মানব কিন্তু এখানে এসে তারা দিয়ে থাকে, কারণ এখানে দেবাদেব মহাদেব তিনি কিন্তু অনেক জাগ্রত, তিনি কিন্তু অনেক জাগ্রত, তার কাছে কামনা বাসনা করলে তিনি কিন্তু নিশ্চয় তাদের মনস্কামনা পূরণ করেন। আমরা অনেক সময় ভেবেছি এখান থেকে অনেক মানুষ অনেক ইচ্ছা নিয়ে এখানে এসে এবং দেবাদেব মহাদেব তাদের সেই ইচ্ছা সেই মনের বাসনা কিন্তু পূরণ করেছে। তা না হলে আপনাদের মতো এত সচেতন থাকবেন, এত ভক্ত মন্ডলী কিন্তু এত অনেক কষ্ট করে হলেও সেখানে আপনারা আসছেন না। আমরা জানি এখানের এই দেবতা এই দেবাদেব মহাদেব তিনি কিন্তু অনেক জাগ্রত, তারই ডাকে তারই ইচ্ছায় কিন্তু আপনারা এখানে পদার্পণ করেছেন। আমরা আপনাদেরকে স্বাগত জানাই, আমরা আপনাদেরকে স্বাগত জানাই যে আপনারা অনেক কষ্ট করে যে আয়োজনে আপনারা আসছেন। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে ঐতিহ্যবাহী এই গিরিধার বাড়ির পক্ষ থেকে আপনাদের কাছে আমরা চিরঋণী চিরকৃতজ্ঞ এবং সাথে সাথে আপনাদের কাছে আপনারা আহ্বান রাখছে আপনারা যদি এই মন্দিরের উন্নতি করবে তথা এই অনুষ্ঠানের উন্নতি করবে কেউ যদি আপনারা দান করতে চান আমাদের এখানে
যে অভিনয় মঞ্চ আছে, অভিনয় মঞ্চে এসে আপনারা কিন্তু আপনাদের সেই গান আপনারা করতে পারবেন। মানুষ মধু কুমার মন্ডল আমাদের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, তিনি এসেছেন, তাকে অভিনন্দন। বাবু ভবেশ কুমার গায়েন, ভবেশচন্দ্র গায়েন হাই স্কুলের শিক্ষক, তিনি এসেছেন, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এমনিভাবে সবাইকে বিভিন্ন স্থান থেকে যে সকল অতিথিগণ যারা এসে পৌঁছেছেন, আমাদের সাধুপাড়া থেকে ভক্তজনেরা এসেছেন, আমরা লক্ষ্য করছি যে আমাদের উপর থেকে তারা সন্ন্যাসের যে চিত্র, যে দৃশ্য আমরা এখানে প্রত্যক্ষ করছি। আমাদের বাবু কমলেশ চন্দ্র মন্ডল ভক্তপ্রবর, এই গিরিধর বাড়ির সেই সন্তান, তিনি হাত জোর করে প্রার্থনা জানাচ্ছেন জগতের কল্যাণের জন্য। এমনিভাবে একটি চিত্র এমনিভাবে ফুটে রয়েছে ভক্ত ভগবানের যে মিলন, সেই মিলন কিন্তু এখানে প্রত্যক্ষ। আগামীকাল পয়লা বৈশাখ, একটি দিন আমাদের, একটি জীবনের অধ্যায়, একটি বৎসর অতিক্রান্ত হয়ে গেল। 1430 আমাদের 1431 আমাদের জীবনে আগত আমাদের দফাদার বাবু কিশোরী মোহন মন্ডল, তিনি আজকে আতিথেয়তায় যুক্ত রয়েছেন। চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা মহোদয় আজকে তিনি উপস্থিত থাকবার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। মানুষের মিলন মেলা, কে বলেছে আমরা পর, কে বলেছে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নেই। আজকের যে জনসমুদ্র, আজকে যে মানুষের মিলন ক্ষেত্র, ভক্তপ্রবর বাবু কমলেশ চন্দ্র মন্ডল দু হাত তুলে ভগবান শিবের গুণাদিদেব মহাদেবের দিকে হাত তুলে প্রার্থনা করছে। আমরা সেই চিত্রগুলো দেখি, সেই যুবক সন্ন্যাসী ঝাঁপিয়ে পড়বে। এবার এমনিভাবে একের পর এক সন্ন্যাসীগণ উঠবেন, আমার নিচে ঝাঁপিয়ে পড়বে। দিনাগুলোর কি দৃশ্যে অভয় তারণা আমরা প্রত্যক্ষ করছি। নৃত্য, সেই নাচ, সেই কৈলাসের সেই নৃত্য, শিবদুর্গার নৃত্য, সেই নন্দী ভৃঙ্গির নৃত্য, সেই ভক্তের নৃত্য আজ মাটির পৃথিবীতে চাকার হয়ে গিয়েছে। স্বর্গ এসে নেমেছে এই মাটির পৃথিবীতে। সেই কৈলাস, সেই কৈলাস এসে নেমেছে, মিশে গিয়েছে এই মাটির পৃথিবীর সঙ্গে। আজকে আমরা মুগ্ধ নয়নে উন্মিলিত করে কমলেশ চন্দ্র মন্ডল তিনি উঁচু করে হাত উঁচু করে প্রার্থনা করছেন, হে ভক্ত, হে অনাদি আদি, হে আমাদের পুরুষোত্তম শিব শম্ভু, তোমার পাদপদ্মে এই ভক্ত ঝাঁপিয়ে পড়ছে। আত্মনিবেদন, ভগবানের চরণে আত্মনিবেদন। আমাদের পুরোহিত মহোদয় বাবু হরপ্রসাদ চট্টোপাধ্যায়, তিনিও সামনে উপস্থিত। আমাদের ডাক্তার সুকণ্ঠ কুমার রত্নান সহ সবাই নৃত্য করছে। এমনিভাবে এটি আমাদের ধর্মীয় অঙ্গনের একটি অনুষ্ঠান। বিভিন্ন স্থান থেকে অতিথিগণ, সকল মায়েরা তারা এসে পৌঁছিয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে, আমাদের মথুরাপুর থেকে আমাদের জিয়া ভাই, আমাদের সবুজ বিশ্বাস, তোমার নিয়াজ